দেশের জ্বালানি খাত ঠিক করতে সরকার আগামী 10 বছরের পরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা বিভ্রান্তি ছড়াতে চায়, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। রোববার সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালী পৌঁছান। তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুরে বাঁশখালীতে পৌঁছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখান থেকে বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছালে সাধারণ মানুষ উচ্ছ্বসিত অভিবাদন জানান। যেখানে সকাল থেকেই প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে 100 পরিবারকে ঘর এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের সমস্যা আগের সরকারের সৃষ্টি, এর সমাধানে কিছু সময়ের প্রয়োজন, কিন্তু এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লবণ চাষী ভাই যারা আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া। আলোচনা করে আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি। যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব। তিনি বলেন, চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারের মায়ের হাতে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। সমুদ্রকে ব্যবহার করে কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই পরিকল্পনাও নেওয়া হচ্ছে। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা, যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। এরপর হেলিকপ্টার যোগে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা এবং সমুদ্র সৈকতের পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়নের দাবি রয়েছে স্থানীয়দের। পাশাপাশি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীতকরণ এবং নতুন নতুন কলকারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির দাবিও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ তার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি আবারও তুলে ধরলেন। পাশাপাশি বললেন, একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে শুরু করা বর্তমান সরকার জাতীয় এবং আন্তর্জাতিক নানা চাপ এবং সংকট মোকাবেলা করেই সারা বাংলাদেশকে নিয়ে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে। এক্ষেত্রে অবশ্যই এই চট্টগ্রামকে নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।